নমস্কার, মিষ্টি মুহূর্তের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আজকে চলে এসেছি একেবারে মাছ বাজারে। তোমাদেরকে মাছ বাজারের আগেও একবার দেখিয়েছি। দেখো কত রকমের মাছ সাজানো রয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমার কিন্তু এই জায়গায় যেতে একটুখানি গন্ধ লাগে, কিন্তু গেলে ঠিক হয়ে যায়। আর এই যে মাছগুলো দেখার কিন্তু একটা আলাদা আনন্দ রয়েছে, কত রকমের মাছ রয়েছে। আজকে তোমাদের দেখাবো নতুন একটা রেসিপি। ওখান থেকে আমরা নিয়ে এসেছিলাম কাতলা মাছ, সেটারই একটা রেসিপি করব। দেখো পেঁয়াজ আগে ভালো করে ভেজে নিচ্ছি, মানে বেরেস্তা টাইপের করে নিচ্ছি। অল্প অল্প পেঁয়াজ দিয়ে কিন্তু বেরেস্তা করতে হয়, একবারে বেশি পেঁয়াজ দিলে কিন্তু ভালো হয় না। তারপরে আলু দিয়েছে সাহেব দাদা, এবার একটু আলু না দিলে কোনো তরকারি খেতে পছন্দ করে না, তাই জন্য একটু আলু দিয়েছে। তারপর এই যে তেলটা রয়েছে সেই তেলের ভিতর মাছ যেগুলোকে আলতো আলতো করে ভেজে নিয়েছে। হ্যাঁ, পুরো একদম কড়কড়ে ভাজা না করলেও চলবে, অল্প অল্প ভাজা করলে সেই জিনিসটা ভালো হয়। সেই মাছটা তুলে রাখা হলো। তারপর ওই তেলের ভিতরই একটা তেজপাতা, শুকনো লঙ্কা দুটো আর দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার ভর্তি দিয়ে দিতে হবে এই যে জিরে, একটু জিরে ফোড়ন দিতে হবে। জিরে ফোড়নের গন্ধটা না খুব সুন্দর লাগে কোনো তরকারিতে। তারপর এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট আগে থেকেই আমরা তৈরি করে নিয়েছিলাম, সেই পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কারণ কষালেই কিন্তু যত ভালো কষানো হয় টেস্টটা কিন্তু ততটাই সুন্দর আসে এক একটা খাবারের। এই যে কষানো হয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো পরিমাণ মতো, আর হলুদ, আর সাথে দেব কিছুটা নুন। তোমাদের স্বাদ অনুযায়ী নুনটাকে দেবে। নুনটাকে দিয়ে ভালো মতো ফেটিয়ে নেবে। তারপর একটা পাত্রে দই ফেটিয়ে সেটাকে দিয়ে দিতে হবে, আর সাথে কুচিয়ে রাখা কিছু টমেটো সেটাকেও দিয়ে দেবো। আর কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। আর এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমরা চিনি না দিয়ে একটুখানি গুড় দিয়ে নিলাম। আর পাশে গরম জল করতে দিয়েছিলাম, সেই গরম জলটাকে এর ভিতর দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর যেই ফুটে আসবে, দেখো মাছের ঝোলটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দেবো, সব মাছগুলো দিয়ে এটাকে আবার সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে একটুখানি রান্না করতে হবে। তারপর যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দেব, আর সাথে দেব গরম মশলা। গরম মশলা দিলেই কিন্তু এই রান্নাটার পুরোটার ফ্লেভার অন্যরকম চলে আসে। তারপরে এই যে আমাদের খাবার প্লেট, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।